নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী 4 এপ্রিল আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে মোহনবাগান। তার আগে ইতিমধ্যেই পুরো দমে প্রস্তুতি সারছেন দিমিত্রি পেট্রাতোস, জেমি ম্যাকলারেনরা। তবে লোবেরার অনুশীলনে উপস্থিত নেই মোহনবাগানের বেশ কিছু দেশীয় ফুটবলার, যারা ইতিমধ্যে জাতীয় দলের শিবিরে রয়েছেন। কারণ আগামীকাল ভারতের ম্যাচ রয়েছে, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, যেখানে ভারত খেলবে হংকংয়ের বিরুদ্ধে। ফলে লিস্টন মনবীর আপুইয়াদের ছাড়াই কিন্তু অনুশীলন সারছে মোহনবাগান। জামশেদপুর ম্যাচ মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিফা ব্রেকে যাওয়ার আগে শেষ দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল সবুজ মেরুন ব্রিগেড। আর সেই কারণেই জামশেদপুরের বিরুদ্ধে এই ম্যাচে 3 পয়েন্ট তুলে নিতে না পারলে খেতাবি দৌড় থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে সার্জিও লোবেরার দল। ফলে নিজের পূর্ণ শক্তির দল না থাকলেও যে ফুটবলাররা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনুশীলনে, তাদেরকে নিয়েই কিন্তু জামশেদপুর বধের রণকৌশল তৈরিতে ব্যস্ত বাগান কোচ। তবে এরই মাঝে অনুশীলনে যোগ দিলেন মোহনবাগানের ডিফেন্ডার আশিস রায়, যাকে গতকালই অনুশীলনে দেখা গিয়েছিল। তবে তিনি মাঠে নামেননি। গতকাল তাকে ক্রাচ নিয়ে অনুশীলনে আসতে দেখা গিয়েছিল এবং সতীর্থদের সঙ্গে দেখা করেন, বেশ কিছুটা সময় কাটান। তবে আজকে মাঠে নেমে রিহ্যাব শুরু করলেন তিনি। আপনারা সকলেই জানেন যে মরশুম শুরুর আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন আশিস রায়। চোটের জায়গায় অস্ত্রোপচারও হয়েছে, তবে এই মরশুমে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী মরশুমের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দিলেন এবং দলের সঙ্গে অনুশীলন শুরু না করলেও ব্যক্তিগতভাবে সাইড লাইনে দাঁড়িয়ে রিহ্যাব শুরু করলেন। হয়তো গোটা মরশুমটা জুড়েই তাকে রিহ্যাব করতে দেখা যাবে, যাতে পরবর্তী মরশুমের আগে নিজেকে সম্পূর্ণ ফিট করে ফেলতে পারেন তিনি। অন্যদিকে গতকালই দেখা গিয়েছিল জেমি ম্যাকলারেন, তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। আজকে কিন্তু মোহনবাগানের সম্পূর্ণ বিদেশি স্কোয়াডকে অনুশীলনে পাওয়া গেল এবং দিমিত্রি পেট্রাতোস, জেসন কামিন্সরা কিন্তু পুরোপুরি চনমনে মেজাজেই রয়েছেন। কারণ অনুশীলনের মাঝে ছোট করে একটা প্র্যাকটিস ম্যাচ খেলানেন সার্জিও লোবেরা। সেখানে কিন্তু জেসন কামিন্সকে দেখা গেল বেশ কয়েকবার গোলমুখী দুর্দান্ত শট মারতে। যদিও সেই শটগুলো থেকে হয়তো গোল এলো না, কিন্তু জামশেদপুর ম্যাচের আগে নিজের দূরপাল্লার শটকে সানিয়ে রাখলেন জেসন কামিন্স। পাশাপাশি যেহেতু তার হাতে এই মুহূর্তে পূর্ণ শক্তির স্কোয়াড নেই, সেই কারণে কিন্তু জুনিয়র ফুটবলারদেরকে ডেকে নিয়ে অনুশীলনে শক্তি বাড়াচ্ছেন। অর্থাৎ জুনিয়র ফুটবলারদের কাছেও কিন্তু এটা অবশ্যই প্রাপ্তির, যারা মূলত ডেগি কার্ডোজোর টিমের ফুটবলার, সেই পাসাং দর্জি, তামাং গোগোচার মতো ফুটবলাররা রয়েছেন, তারা জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনের মতো তারকা ফুটবলারদের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন। ফলে এখানে কিন্তু অবশ্যই সার্জিও লোবেরার একটা বাড়তি কাজ হয়ে যাচ্ছে, যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটাকেও কিন্তু তৈরি রাখছেন। আমরা এর আগেও দেখেছিলাম যে হোসে মলিনা যখন এই দলের দায়িত্বে ছিলেন, তখনও কিন্তু তিনি জুনিয়র দলের ফুটবলারদের দিয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়াতেন। সার্জিও লোবেরাও এই ফুরসতে কি সেই কাজটাই সেরে রাখছেন? হয়তো তাই। কারণ এই মরশুমে কখন কোন ম্যাচে কোন ফুটবলারকে দরকার হয়ে যাবে সেটা কিন্তু আগাম বলা সম্ভব নয়। তাই হয়তো নিজের রেগুলার ফুটবলারদের পাশাপাশি জুনিয়র দলের ফুটবলারদের অনুশীলন করিয়ে নিজের স্ট্র্যাটেজির সঙ্গে চেনা পরিচিতি ঘটিয়ে রাখছেন তিনি। সূত্র মারফত খবর যে মোহনবাগান যেমন জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে, তারপর কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ রয়েছে। সেই ম্যাচে মোহনবাগান কিন্তু খুব বেশি সংখ্যক টিকিট ছাড়তে পারবে না, কারণ যেহেতু ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে, তাই পুলিশি অনুমতির একটা সমস্যা হচ্ছে এবং সেই কারণে হয়তো বেশ কিছু টিকিট কম ছাড়তে হবে। পাশাপাশি আজকে ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন 26 এপ্রিল যে ইন্টার কাশির সঙ্গে ম্যাচ ছিল, সেই ম্যাচটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। 12ই মে সেই ম্যাচটা হবে। তবে ডার্বি নিয়ে এখনও কিন্তু একটা সংশয় রয়েছে যে 3রা মের ডার্বি পিছিয়ে গিয়ে কবে হবে সেটা এখনই জানা যাচ্ছে না। সব মিলিয়ে মোহনবাগান শিবির তারা কিন্তু এই মুহূর্তে ফোকাসে রাখছে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচটা, কারণ এই ম্যাচটা মোহনবাগানের কাছে আপাতত অবশ্যই পয়েন্ট তুলে নেওয়ার ম্যাচ। কারণ অ্যাওয়ে ম্যাচ আমরা আগেও দেখেছি জামশেদপুরের বিরুদ্ধে তারা সেখানে গিয়ে, অর্থাৎ মোহনবাগানের অ্যাওয়েতে তারা কিন্তু ভালো ফল করতে পারে না, এবং সেই হিসেবটা, সেই পুরনো পরিসংখ্যানটা কিন্তু অবশ্যই সার্জিও লোবেরা বদলে দিতে চাইবেন। পাশাপাশি আবারও এই ম্যাচটা জিতে খেতাবি দৌড়ে ফিরতে চাইবে মোহনবাগান। আজকের অনুশীলনে কিন্তু সেই রণকৌশলই দেখা গেল। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।